আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ২৬ নং আয়াতের পর থেকে অর্থাৎ ২৭ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ২৬ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ইল্লাল ফাসিকিন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। তো তারপর থেকে আজকে আমরা শিখব। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনাড়ি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আর যদি আপনি একেবারেই আরবি পড়তে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। আল্লাযীনা, আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। জি এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযীনা ইয়ানকুদুনা, ইয়াং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কফ আসছে, তাই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন, এভাবে পড়তে হবে, ইয়ানকুদুনা, দু এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো ঠোঁট গোল করে এক আলিফ টানি পড়ব। ইয়ানকুদুনা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। আহদাল্লাহি, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি, মিম এখানে ইকলাব গুন্না, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা একটি আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। তো এই জেরওয়ালা মিমটি এই ছোট্ট মিমকে ধরবে, গুন্নার সহিত পড়ব, এখানে নুন বাদ পড়ে যাবে। দেখুন, এইভাবে পড়তে হবে, মিম বাদি মিসাকি, হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, মিসাকি, মিন বাদি মিসাকি। প্রিয় দর্শক, দেখুন এখান থেকে বলছি, একটানে বলছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ইয়া কফ জবর ইয়াক, ইয়াক এইভাবে পড়তে হবে। তাউনা ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আসছে। মা এখানে 3 আলিফ টান, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মা আমারাল্লাহু বিহি, এই হাকে নিচের দিকে ধাবিত করে 3 আলিফ টেনে পড়ব। মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা,
আই এখানে ইদগামে বা গুন্নাহ, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এই কারণে এই জবরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। আইয়ুসালা ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض ضدকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, ফিল আরদ ويفسدون في الأرض। প্রিয় দর্শক এখান থেকে বলছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض উলাইকা হুমুল উলা, এলাতে 4 আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান ইয়া পড়িতে হয়। উলাইকা হুমুল খাসিরুন, রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। উলাইকা হুমুল খাসিরুন কাইফা তাকফুরুনা বিল্লাহি কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। সুম এখানে ওয়াজিব গুন্না, দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আমরা অনেকে সুম্মা ইউহয়িকুম হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে, কারণ ইয়ার মাখরাজ জিহ্বার মধ্যখান থেকে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। সুম্মা ইলাইহি তুরজাউন। প্রিয় দর্শক দেখুন এখান থেকে একটানে বলছি, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রিয় দর্শক, আমরা সূরাতুল বাকারাহ এর এই 28 নং আয়াত পর্যন্তই আজকে শিখব। তো আমি এখন আপনাদেরকে সূরাতুল বাকারাহ এর এই 26 নং আয়াতের পর থেকে, অর্থাৎ এই 27 নং আয়াত এবং 28 নং আয়াত একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم।